মর্নিং। এখন যার কথা বলবো তিনি নিজে একজন হোমিওপ্যাথিক ডাক্তারবাবু। আচ্ছা, কাজেই কি বলবো, খুব বুঝে শুনে কথা বলতে হবে, ঠিক আছে? কিন্তু আমি তোমাদের গ্যারান্টি দিতে পারি, পুরো ভিডিওটা দেখার পরেও তোমরা ওনাকে চিনতে পারবে না, আমি এইভাবেই বলবো। আচ্ছা, তো কিন্তু মেদিনীপুরের না বললে তোমরা চিনে যাবে। আচ্ছা, তো একদিন সন্ধ্যাবেলা উনি আমাকে বললেন যে আমার কি ওষুধ খাওয়ার প্রয়োজন, মানে ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক আর কি, ঠিক আছে? আমার কি ওষুধ খাওয়ার প্রয়োজন আমি বুঝতে পারছি না, কী হয়েছে? আমি বললাম কী হয়েছে? আচ্ছা, আমাদের মধ্যে কথা হয় আর কি, হ্যাঁ, তো কী হয়েছে এরকম একটা ব্যাপার, মানে এরকমই সম্পর্ক আর কি। তো তিনি তারপরে আমাকে কিছু রিপোর্ট পাঠালেন এবং তারপর বললেন যে কনসিভ করতে সমস্যা হচ্ছে নয়। আচ্ছা, তো প্রোল্যাক্টিন দেখলাম 186.5, যেটা 25 অবধি থাকতে হয়। সেটা কবে হয়েছিল? এই বছরেরই ফেব্রুয়ারির 10 তারিখে। আচ্ছা, তারপরে একটু গল্পগুজব হলো, কাজেই কেস টেকিং হয়ে গেল। আচ্ছা, উনিও জানি, এবার ওনাকে আমি কি ডিজায়ার অ্যাভার্সন জিজ্ঞাসা করব? একটু কথা বললাম, একটু গল্প করলাম স্যারের সাথে, তারপরে একটু কথা বললাম, কী কী গল্প করেছি সেগুলো বললাম। স্যার একটা মেডিসিনের নাম বললেন, বল কিনে খেতে। আচ্ছা, তো এই আর কি। প্রোল্যাক্টিন প্রচুর, 186.5। আচ্ছা, ট্রাইগ্লিসারাইড 298। আচ্ছা, ওদিকে ইউএসজি রিপোর্ট বলছে গ্রেড 1 ফ্যাট লিভার, তার সাথে টেন্ডারনেস স্টমাক ডিওডিনাল রিজিয়ানে, এই হচ্ছে ব্যাপার। আচ্ছা, আরও কিছু এদিক ওদিক ছিল, সেগুলো আমি পরে আরও, মানে সেগুলো সব একসাথে বলতে খুব বড় ভিডিও হয়ে যাবে, পরে আমি আস্তে আস্তে জানাবো আপনাদের। আচ্ছা, এবার তারপরে কি হলো না, ট্রাইগ্লিসারাইডটা নেমে এলো 190, আগে ছিল 298, সেখান থেকে নেমে এলো 190। এদিকে হোল অ্যাবডোমেনের ইউএসজি বলল নর্মাল হয়ে গেছে, আর ফ্যাটি লিভারেরও কেস নেই, আর যে টেন্ডারনেস ছিল সেগুলোও নেই। আর একটা জিনিস যেটার জন্য আপনারা ওয়েট করছেন সেটা হচ্ছে প্রোল্যাক্টিন। প্রোল্যাক্টিন কত যেন ছিল? 186.5। সেটা এসে দাঁড়ালো, এটা ছিল 10/2/2026 186.5, সেটা 27শে মার্চ, মানে হচ্ছে ফেব্রুয়ারির 10 তারিখ থেকে মার্চের 27 তারিখ, এই কদিন, সেটা এসে দাঁড়ালো 34.9। তো এর থেকে সুন্দর ব্যাপার আর কি হতে পারে? এত তাড়াতাড়ি এত ফাস্ট রেজাল্ট কি আপনারা হোমিওপ্যাথিতে হয় বলে কোনো দিন এক্সপেক্ট করেছেন? আপনারা যারা বলেন, ভাবেন হোমিওপ্যাথি মানে কমা, তাদের জন্য এই ভিডিওগুলো। তারা দেখুন হোমিওপ্যাথিতে কি হতে পারে। ওই যে সিভিয়ার কেসটা বললাম, হ্যামারেজ আর নেই, ডাক্তারবাবু বারণ করেছেন এবার সিটি স্ক্যান করাতে, বলেছে আর করাতে হবে না। এইরকম কেস হচ্ছে এটা। এইভাবে কমানো যায়, এইভাবে মানুষকে সুস্থ করা যায়, এইভাবে মানুষ সুস্থ থাকতে পারেন হোমিওপ্যাথির মাধ্যমে, শুধুমাত্র হোমিওপ্যাথির মাধ্যমে। বোঝা গেল? বাই। অসুবিধা হলে যোগাযোগ করবেন, যোগাযোগ করার প্রয়োজন বোধ করলে ফোন, মেসেজ, হোয়াটসঅ্যাপ করতে পারেন, নাম্বার তো দেওয়াই আছে। বাই।